হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই ফেসবুক পেজ। ব্লাউজের আজকে আমি ঘটিয়াটা কীভাবে তৈরি করলাম বা কীভাবে বানাইলাম সেলাই সুতো তোমাদের সাথে দেখাবো। তোমরা সাথে থাকো, ভিডিওটা স্কিপ না। ঘটিয়াতে ব্লাউজ যে আমরা বানাবো তার আগে কি করতে হবে দেখে নিন। তার আগে লম্বা কাপড় নিতে হবে, মানে মাপ দিয়ে নিতে হবে। যেমন হাত ধরে নাও কেউ ঝুল 9 দিতে চায় বা 10, সেই হিসাবে কাপড় নেবেন হাইটটা। আর চওড়াটাও নিতে পারেন। আর এদিকে আমি সাইডে 7.5 বাদ দিয়ে, ওইদিকে 7.5 বাদ দিয়ে মাঝখানটা আমি কুচি করে নেব। কারণ আমার মহড়া ছিল বেশি, তার জন্য যার যেটা যেরকম মহড়া সেরকম কাপড় ছাইড়ে দিয়ে কুচি করতে হবে। তো আমি এদিকে 7.5, ওইদিকে 7.5 ছাইড়ে দিয়ে মাঝখানটায় কুচি করব। তো কুচি করতে আমার একটু সমস্যা হয়েছে, এখানে এই কাপড়টা দিয়ে ভালো রকম সেরকম করে হচ্ছে না। তো উপায় নেই, কাস্টমার যেহেতু বলছে তাই আমি চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি ভালো করার। যাই হোক, ফাইনাল লুকটা এখন কেমন আসে সেটা জানি না, বাট এখন আমি ভালো করে বা আস্তে আস্তে কুচিটা করতে হবে। কুচিটা ভালো করে না করলেই ভালো করে ব্লাউজের হাতাটাও ভালো হবে না। তাই কুচিটা অলরেডি হচ্ছে, 2 সাইডে করার কমপ্লিট। তারপরে আমি কি করব, পাড়টা কিভাবে লাগাই। পাড়টা নিয়ে নিলাম, কারণ এখানে পাড়টা শর্ট আছে, তো আমার এতটাও লাগবে না, পাড়টাও বেঁচে যাবে। তার বুদ্ধি করতে হবে। লাইলিংয়ে কিন্তু আমি হাতের ছক কেটে রেখেছিলাম। তো পাড় কীভাবে বসাবেন, উল্টা দিকে সেলাই করে ভালো দিকে চাপ সেলাই দিতে হবে। তো আমাদের ফাইনাল লুক হয়ে গেল। বাট এখন লাইলিং লাগাইনি, এখন আমি চাপ সেলাইটা দিয়ে দিছি। চাপ সেলাইটা হয়ে গেছে, কুচিটাও ভালো হয়েছে। এখন লাইলিং লাগাইয়ে সেলাই করব। লাইলিংটা লাগাই দিছি, লাইলিং এদিকে লাগাবো, লাগিয়ে উল্টা দিক দিয়ে চাপ সেলাই দিতে হবে। আর হ্যাঁ, লাইলিং লাগার পরে কিন্তু আমি চাপ সেলাই অলরেডি শুরু করে দিয়েছি। চাপ সেলাই হয়ে গেলে লাইলিংটা ভেতরের দিকে থাকবে, উপর দিক দিকে আমি সেলাই আরেকটা চাপ সেলাই দিয়ে দেবো। মানে চাপ সেলাইটা দিলেই কাপড়টা ভালো থাকবে, ব্লাউজটাও দেখতে ভালো লাগবে, হাতাও ভালো থাকবে, সুরক্ষিত থাকবে। এটা কি আশা করছি আপনারা বুঝে গেছেন ভালো করে। আর আমার এটা হচ্ছে ঘটি হাতা। এখন ব্লাউজটা সেট করে তোমাদেরকে আমি ফাইনাল লুক দেখাবো। অবশ্যই ভিডিও আসবে, অবশ্যই দেখতে পারবেন কেমন হয়েছে।